আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। আজকে আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আজকেও ভিডিওটা কিন্তু শুরু করলাম সকাল থেকে। তো কিন্তু সকাল বলতে অনেক সকালে আজকে ঘুম থেকে উঠছি, কিন্তু 6টা বাজে। তো সূর্যর বাবা খিচুড়ি খাবে বলছিল, তো আমি একটু খিচুড়ি রান্না করে নিলাম। তো আর বেশি ক্যামেরা করতে পারিনি, কারণ অনেক 6টা বাজে, অনেক সকাল। তো 6টা বাজে সূর্যর বাবা খেয়ে ঘুমাবে, এর জন্য তাড়াতাড়ি রান্না করলাম। আর আমি আর কি সূর্য ঘুমিয়ে আছে, তো রান্না করছি আর অন্য কাজ করছি, তো এই জন্য আর কি ক্যামেরা ট্রাই করা হয়নি। তো আমার যে সকল আপুরা আর কি ভিডিও বানায় তারাও তো জানে যে একটা ভিডিও বানাইতে কতখানি কষ্ট লাগে, কতখানি সময় লাগে। তো যাই হোক, নাস্তা বানিয়ে সূর্যর বাবাকে দিয়েছি, খেয়ে নিচ্ছে। সবাইকে খেয়ে তুর্যকে একটু খাইয়ে দিলাম। সকালে তো আর একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, আমাদের মায়েদের অনেক কাজ থাকে। সকালে ঘুম থেকে ওঠা, বিছনা গোছানো, কাপড় ধোয়া, কিচেনের কাজ করা, নাস্তা বানানো, বাচ্চাকে স্কুলে পাঠানো, এই আনুষঙ্গিক কাজ তো অনেক থাকে আর কি। তো এখানে কিছু বাজার আনছিল, আমি বাজারগুলা গুছিয়ে ঢেলে নিচ্ছি। আর এদিক দিয়ে তুর্য কিন্তু অনেকটা বিরক্ত করতেছে, দেখতেই পারছেন, বারবার আসতেছে আর যাচ্ছে, অনেকটা বিরক্ত করছে। আর তাছাড়া মোবাইলটা তো এখানে ক্যামেরাইতে বাঁধানো আছে, এই জন্য। তো বাজার থেকে অনেকগুলো পেঁয়াজ আনছে, পেঁয়াজগুলো ঢেলে নিলাম। পেঁয়াজগুলো একটু উপরের খোসাগুলা কেমন যেন হয়ে গেছে, পচা পচা টাইপের দেখা যাচ্ছে। তো ফুলকপি আমি কিন্তু আজ 4টা নিয়ে নিলাম রান্না করার জন্য, বাকিটা ফ্রিজে রেখে দিব। একটা মিষ্টি কুমড়ো আছে, এখানে একটা করলা আছে, কতগুলা কচুরলতি আনছিল। তো ওইগুলো সকালেই কিন্তু আর কি ছুলে নিয়েছি, কারণ ওইগুলা তো আর অনেকটা সময় লাগে, এতটা আর ক্যামেরা বন্দি করা যায় না। তো আমি কিন্তু এর মধ্যে অনেকটা সময় পার করে চলে আসছি রান্না করতে। তো রান্না করার প্যারাটাই কিন্তু থাকে কাটাকুটি যদি লাগে শেষ হয়ে থাকে তাহলে আর প্যারা কিন্তু লাগে না। তো আগের থেকে কিন্তু সব কিছু কেটে নিয়ে তারপরে তুর্যকে ঘুম পাড়িয়ে রান্না করতে চলে আসছি। তো আজকে কিন্তু বাটামরিচ দিয়েই রান্না করব। তো আমাদের একটু হিসাব করেই চলতে হয়, বাটামরিচটা কিন্তু তরকারির মধ্যে দিলে একটু তেল কম লাগে। তো এই জন্য ইদানিংতে ভাবছি কাঁচামরিচটা আর কি মশলাটা আর কি বেটেই তরকারি রান্না করব। তো সেই হিসাবে আর কি বেটে রান্না করি। আর আমি সবসময় কচুরলতি রান্না করি বাটামরিচ দিয়েই, আর আমরা বেশিরভাগই কাঁচামরিচের তরকারি খাই। আমি দেখছি ঢাকা শহরে সব তরকারি প্রায় আর কি শুকনো মরিচের গুঁড়ামরিচ খাই, আমরা আবার গুঁড়ামরিচ একটু কম খাই, সবসময় কাঁচামরিচটাই আর কি বেশি খাই। তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইয়েরা আমার সাথে আছেন তাদেরকে সেই পুরনো কথাটা একটু বলি আর কি। তো ভিডিওর এবার যায় এসে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনি, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর যে সকল আপু ও ভাইরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আর আপনারা এরকম ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করেই থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়েরা প্রতিনিয়ত আমার সাথে থাকেন, আমার ভিডিও দেখেন, আমাকেই সাপোর্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমাকে নতুন বন্ধু বানাবেন তারা কিন্তু আমার কমিউনিটিতে এসে একটি করে কমেন্ট করে যাবেন। আমি কিন্তু প্রতিনিয়ত এই কথাটা আপনাদেরকে বলি আর কি। আমার কমিউনিটিতে এসে যদি আপনারা একটি করে কমেন্ট করে যান তাহলে কিন্তু আমার সময় মতো আমি আপনাদের কাছে যেতে পারবো। আর যদি আপনি আমার কমিউনিটিতে এসে কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার কাছে আমার যেতে সময় লাগবে, আর আমি আপনাকে খুঁজে পাই না।
তো আমার এদিক থেকে কিন্তু রান্না চলতেছে, আমি এদিক থেকে ঘর মানে পরিষ্কার করতেছি, একটা একটা করে শুরু করছি। তো ভাবছি আজকে একটা রুম আপনাদের সাথে শেয়ার করি। তো রুমটায় বিছনাটা আমরা কিন্তু মানে আমাদের এখানে তিনটা বলতে কি 4টা মোট বেডরুম, ড্রয়িং আলাদা, কিচেন আলাদা। তো আমি আমাদের এখানে একটাই রুমে খাট, আর বাকি 3টা রুমে খাট না, কারণ আমরা তো খাটে ঘুমাই না। আমার সূর্য ছোটো তো অনেক, এই জন্য আর কি ছোটোদের নিয়ে খাটে সূর্য অনেক দুষ্টামি করে, তো খাটে পড়ছে বার পড়ে যায়, এই জন্য ওর জন্য আর কি আমরা খাটে ঘুমাই না। তো ওর আব্বাইও খাটে ঘুমাই না। তো আমার এদিক দিয়ে কিন্তু রান্নাগুলোও শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে অনেক তো কথা বলে ফেললাম আপনাদের সাথে। রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা একটু পরিষ্কার করে নিব। তো এই মানে চুলাটা কিন্তু অনেক গরম, এই জন্য আর কি নুসনি দিয়ে ধরছি। তো আমার এই চুলাটা কিন্তু আর কি মানে বার্নটা উঠে না। তো গরম থাকতে থাকতেই যদি না উঠায় তাহলে পরে কিন্তু একবারে লেগে গেলে আর উঠতে চায় না। আর যদি একবার না উঠে তাহলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে। তো আমি চুলাটার সাথে কিন্তু ওয়ালটাও একটু পরিষ্কার করে নিব, কারণ এটা কিন্তু আমি প্রতিদিন করি, কারণ ওয়ালটা তো একেবারেই চুলার কাছে, রান্না করতে করতে কিন্তু ময়লাটা এখানেই চলে যায়, এই জন্য আর কি এটাও একসঙ্গে পরিষ্কার করে নিব। কিচেনে রান্না করতে গেলে তো তেল ময়লা সব দিকে ছড়াই। তো আমি এইখানে মানে যতটুকু আর কি আমার হাত যায় এতটুকু আর কি পরিষ্কার করে নিলাম। তো চুলাটাও পরিষ্কার করে নিলাম, এটাও পরিষ্কার করা শেষ কিন্তু আমার। এখন চুলাটায় লাগিয়ে দিব। তো চুলাটা লাগিয়ে কিন্তু কিছু থালা বাসন আছে, এগুলো ধুয়ে নিব। তো আজকে এগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো যদি ভালো লাগে আপনারা ভালো বলবেন, আর যদি খারাপ লাগে তাও প্লিজ ভালো বলবেন না, মানে খারাপটাই বলবেন। ভুল ত্রুটি মানুষের কিন্তু প্রতিটি মানুষের মাঝে ভুল আছেই। তো যদি আপনারা আমার ভুলটাই যদি না ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি ভুলটা শুধরাতে পারবো না। তো আমি কিন্তু অনেকটা সময় পার করে বিকালে একটু ছাদে চলে আসছি। তো একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি, অনেক দূরে রোদ দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। সকলে সুস্বাস্থ্যতা কামনা করে এখানে বিদায় নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।